নমস্কার, আপনারা দেখছেন খানাকুল নিউজ। আমি তপন কোটাল। এই মুহূর্তে আমি রয়েছি খানাকুলের যোগীকুণ্ডু এলাকায়। আর এই যে যোগীকুণ্ডু এলাকা দেখতে পাচ্ছেন, এই যে পাশে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগে বাঁশের সাঁকো আর কাঠের সাঁকো ছিল। আর সেই বাঁশের সাঁকো কাঠের সাঁকো কিন্তু বন্যার সময় ভেঙে যেত। এই মুহূর্তে সেই জায়গায় কিন্তু কংক্রিটের ব্রিজ নির্মাণ হয়েছে। আর গত 3-4 দিন হয়েছে এই কংক্রিটের ব্রিজ কিন্তু চালু হয়েছে। সেক্ষেত্রে মানুষজন কিন্তু অনেকটা খুশি, কারণ বন্যার সময় যে বাঁশের কাঠের সাঁকো ছিল, সেই বাঁশের কাঠের সাঁকো কিন্তু ভেঙে যেত। ফলে মানুষজনকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো খেয়া পারাপার করার জন্য। অনেক সময় মানুষজন কিন্তু ভয়ে অনেক সময় এটা দিয়ে পারাপার বন্ধ করে দিত, কারণ বাইক তুলতে গিয়ে সবাই পাকাপুক্ত ড্রাইভার না। সে কারণে অনেক সময় বাইক বা সাইকেল তুলতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটতো। কারো পড়ে গিয়ে কারো হাত পা পর্যন্ত ভেঙে গেছে, এরকমও ঘটনা ঘটেছে। তো সেই জায়গায় কিন্তু এখানে কিন্তু কংক্রিটের ব্রিজ নির্মাণ হয়েছে। তার ফলে এই যে এলাকার মানুষজন, পাশাপাশি এই ব্রিজের ওপর দিয়ে যে সমস্ত এলাকার মানুষজন যাতায়াত করেন, তারা কিন্তু সকলেই খুশি। কারণ এই যে গ্রাম দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে কাবিলপুর এলাকা। আর কাবিলপুর এলাকা কিন্তু সম্পূর্ণ একটা দ্বীপের মধ্যে কিন্তু তারা থাকতো। অর্থাৎ এইখানেও যেমন নদী রয়েছে, পাশে ওই দিকে রয়েছে একটি মুন্ডেশ্বরী নদী, বড় নদী। আর সেখানেও কিন্তু কোনো প্রকার কোনো কংক্রিটের ব্রিজ ছিল না, সেখানেও নেই। আর এখানেও কিন্তু কোনো প্রকার কংক্রিটের ব্রিজ ছিল না। বন্যার পর থেকে যখন এই ভেঙে যেত, ধরুন এই যে বাঁশের কাঠের সাঁকোর এখনও কিছু স্ট্রাকচারটা রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, যখন এখানে এই বাঁশের কাঠের সাঁকো বন্যার সময় ভেঙে যেত, তখন কিন্তু মানুষজনকে চরম হয়রানির শিকার হতে হতো। গভীর রাত্রে যদি কেউ অসুস্থ হয়ে যেত, পারাপার পর্যন্ত করতে পারতো না, সেক্ষেত্রেও মানে সমস্যা হতো। তো ধরুন গুরুতর অসুস্থ রুগী, কারণ এখানেও যেতে পারবে না, এখানেও কোনো পারাপার, রাত্রে তো আর খেয়া পরিষেবা কেউ দেবে না, কারণ রাত্রেবেলা লোকজন একদমই যাতায়াত করে না। সেই কারণে যারা খেয়া চালক, তাদেরও রেস্টের প্রয়োজন থাকে, তো তারাও বাড়িতে চলে যায়। সেভাবে লোক হয় না বলে রাত্রেও কেউ নাইট ডিউটিও করে না। এই যেমন এখানটাও একটা ঘাট রয়েছে, এইখানটাও ফেরি পরিষেবা রয়েছে, পাশাপাশি ওইদিকে কাবিলপুরে ওইদিকে ওখানেও একটা কিন্তু ফেরি পরিষেবার ব্যবস্থা রয়েছে। তো সেই জায়গায় এখানে কিন্তু এই যে কংক্রিট ব্রিজ, এই কংক্রিট ব্রিজ হওয়ার ফলে কিন্তু এখানকার মানুষ সহ এটা দিয়ে যে সমস্ত এলাকার মানুষজন যাতায়াত করে, তারা কিন্তু অত্যন্ত খুশি। কারণ তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটা কংক্রিটের ব্রিজ নির্মাণ হোক। অবশেষে সেই ব্রিজ কিন্তু সফল হয়েছে। তার ফলে খানাকুলের কাবিলপুর এলাকার মানুষজন এবং যোগীকুণ্ডু এলাকার মানুষজন, 24পুর এলাকার মানুষজন, পাচারুল যে উদয়নারায়ণপুর থানার অন্তর্গত বা উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত, এই সমস্ত এলাকার মানুষজন কিন্তু অনেকটাই খুশি, কারণ এই ব্রিজটা কংক্রিটের হয়েছে। কারণ এই ব্রিজের জন্যই মানুষজনকে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো বা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো, চরম সমস্যায় পড়তে হতো। সেই সমস্যার কিন্তু অবকাশ অবশেষে কিন্তু ঘটেছে। সে কারণে এখানে খানাকুলের যে কাবিলপুর এলাকা বা যোগীকুণ্ডু এলাকা, এখানকার মানুষজন কিন্তু এখন অত্যন্ত খুশি। পাশাপাশি এই পথযাত্রীরা এই নিয়ে কি বলছে আমরা দেখানোর চেষ্টা করব, বা মানুষজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, তারা কি বলে, তাদের কি মতামত, তারা কতটা খুশি, অবশ্যই এই নিয়ে কথা বলবো। বলুন, আপনার ভিডিও দেখি তো। ঝিকিরা। শিগিরা। আচ্ছা, এখানে ব্রিজ ছিল না, বাঁশের সাঁকো বা কাঠের সাঁকো থাকতো, সেটাও বন্যার পর থেকে ভেঙে গিয়েছিল, যাতায়াতের একটা সমস্যা হচ্ছিল। তো এই জায়গায় ব্রিজটা হলো, কতটা উপকৃত কি বলবেন? খুব খুশি। গাড়ি চলো, যাই হোক, গাড়ি ফাড়ি সাইকেল হোক, টিউশনই হোক, যাওয়া আসা অসুবিধা হতো খুব। এইটা হয়ে আমাদের মনে হচ্ছে সুবিধাটা সম্পূর্ণ হলো। আচ্ছা, প্রায় কি যাতায়াত করতে হয়? হ্যাঁ, প্রায় যাতায়াত হতো। আচ্ছা, সেক্ষেত্রে যখন এই ধরুন নৌকায় করে পারাপার করতে হতো, সেখানে একটা সমস্যা, মানে সমস্যা হতো, ব্যাপার থাকতো, এবং রিস্ক থাকতো। হ্যাঁ, অনেকটা সুবিধা হলো। আচ্ছা, এই জায়গাটার নাম জলিকুণ্ড। আপনার নাম? পঙ্কজ। বাড়ি? বাড়ি ঝিকিরা, দুর্গাপুর। আমরা একটা মেলায় যাচ্ছি। আচ্ছা, এই ভাই, আপনাদের এখানে এই কংক্রিটের ব্রিজ হলো, কতটা খুশি আপনারা, কি বলবেন? এখানে যোগীকুণ্ডু এলাকার আগে যখন ব্রিজ ছিল না, খুব প্রবলেম হতো। তো বন্যার সময় ব্রিজ ভেঙে মানে ভেসে যাওয়ার ফলে আমাদের খুব অসুবিধা হতো। বাচ্চারা স্কুলারে, হ্যাঁ, বাচ্চাদের স্কুলারে নিয়ে যেতে আরে খুব সমস্যা হতো। এখন ভালোই হয়েছে, সব কিছু দিক থেকে সুবিধা হয়েছে, মানে এখন ভালোই লাগছে। আচ্ছা,
এই যে বাঁশের সাঁকো বা কাঠের সাঁকো ভেঙে গেলে কি কি সমস্যায় পড়তে হতো আপনাদের? হ্যাঁ, তখন সাইকেল নিয়ে গাড়ি নিয়ে যাতায়াতে কাদা হতো, পড়ে টড়ে যেতাম, স্লিপ খেতো, বাচ্চাদেরও খুব অসুবিধা হতো স্কুলারে নিয়ে যাওয়ায়। হ্যাঁ, অনেকক্ষণ তো অপেক্ষাও করতে হ্যাঁ, যখন খেয়াঘাট হয় তখন ঘন্টা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লেগে যেত। হ্যাঁ, মানে সকাল থেকে 2 ঘন্টা আগে মোটামুটি বেরোতে হতো স্কুল যাওয়ার জন্য। আচ্ছা এরকম আর কি, তখন খুব সমস্যা হতো। এখন সব কিছু দিক থেকে সুবিধেই হয়েছে। আচ্ছা, এই ব্রিজটা হতে আপনারা ভীষণ খুশি তাহলে? হুম হুম হুম। এই জায়গাটার নাম জয়ীকুণ্ড। যোগীকুণ্ড। হুম। ঠিক আছে, আপনার নাম? সোমা সামন্ত, বাড়ি? উত্তর সুদামচক। এবার আমাদের এলাকার রাস্তাগুলো হলেই হবে, রাস্তা নেই আমাদের, কাদা দিয়ে আসি। আচ্ছা, মানে রাস্তার সমস্যা রয়েছে? আমাদের বাড়ি থেকে ঢালাই রাস্তা আসতে গেলে 4টে জমির মোটামুটি কাদা করে আসতে হয়, সাইকেলারে সেই সময় বার করা যায় না। মানে কোথা থেকে কোথা পর্যন্ত রাস্তাটা মানে খারাপ রয়েছে বা কোথা? আমাদের বাড়ি থেকে ঢালাই রাস্তাটা পর্যন্ত, কি পাড়া থেকে কি পাড়া পর্যন্ত? সামন্তপাড়ার রাস্তা একটাই পাড়া শুধু কাদা বাকি আছে, বাকি সব জায়গায় ঢালাই হয়ে গেছে, শুধু সামন্তপাড়াটা করেনি। না, সামন্তপাড়া থেকে কোথা পর্যন্ত? হ্যাঁ, সামন্তপাড়াটা থেকে ওটা মাঝিপাড়া পর্যন্ত। ওই পর্যন্ত হলে হ্যাঁ, আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, সব কিছু দিক থেকে সমস্যার সমাধান হয়ে যাবে। না হলে এখানে ওই কাদাটার জন্য অনেকটা সমস্যা হয়। এতদিন যেমন ঘাটে হতো, এখন রাস্তায়। দাদা, এই আপনাদের এখানে ব্রিজ হলো, কতটা খুশি আপনারা, কি বলবেন? দারুণ খুশি, খুব আনন্দিত। অনেক দুঃখ কষ্ট আজকে শেষ হয়েছে, মানুষ অনেক স্বচ্ছভাবে যেতে পারছে, সুষ্ঠুভাবে পারাপার হচ্ছে, দারুণ জিনিস। হ্যাঁ, আগে এই যখন বাঁশের সাঁকো কাঠের সাঁকো ছিল বা বাঁশের সাঁকো কাঠের সাঁকো ভেঙে যেত, কতটা সমস্যা করতো? দারুণ সমস্যা, সারা দিন বসে থাকতে হতো একটা খেয়া পার হওয়ার জন্য। হ্যাঁ, সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি। হ্যাঁ, আমাদের অনেক সুবিধা হয়েছে অনেক। এই জায়গাটার নাম? এটা জয়ীকুণ্ড ফেরিঘাট। এখন ব্রিজ হয়ে গেছে তাহলে, তাই তো? হ্যাঁ, এই ব্রিজ আমাদের চালু হয়েছে। হলো তাহলে ব্রিজ? ব্রিজ লোকের চাপ অনুযায়ী চালু হয়ে গেছে, কালকেই খুলে দিয়েছে। এখন এর মানে যেটা উদ্বোধনী অনুষ্ঠানটা এখনো হয়নি, দেখি করতে। মানুষজনদের জন্য খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতায়াত করছে। কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয়, যদি উদ্বোধনী একটা অনুষ্ঠান করেন তো সেটাও দেখা যাবে। আচ্ছা, এর জন্য প্রশাসনকে কি বলবেন? প্রশাসনকে বলবো যে আমাদের যে সমস্যাটা ছিল সেটা খুবই ভালো হয়েছে, প্রশাসন অনেকটা কাজ আছে, সচক আছে, সরকার ভালোভাবে নজর দিয়েছে। আগামী দিনে উন্নয়ন আমরা আরও বেশি ঘর ঘর পাবো, এই আশাই রাখছি। আপনার নাম? শীতল পণ্ডিত, বাড়ি? কাবিলপুর। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও। এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স। এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। স্মার্ট প্লাম্বার। এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। তোমাদের এখানে এই যে কংক্রিটের ব্রিজ চালু হলো, কতটা খুশি, কি বলবেন? হ্যাঁ, খুশি তো বটেই, পাবলিক হিসেবেও খুশি এবং সাধারণ মানুষ হিসেবেও খুশি। এটা দীর্ঘ আমরা প্রায় দেখে আসছি, এটা খুবই অসুবিধা হতো বা যাতায়াতের খুবই অসুবিধা হতো। এটা হয়েছে, সাধারণ মানুষের অনেক উপকৃত হয়েছে। আর এটা আপাতত এখন চালু রাখা হয়েছে, ঠিক আছে। এবার এই কারণে আমরা আরও বলতে চাই যে আমাদের এটা বাদ দিয়েও আরেকটি ব্রিজ রয়েছে, সেটা যদি হয় তো আমরা আমাদের সাধারণ মানুষ এবং এই এলাকাবাসী অনেক উপকৃত হবে। আর এটা হয়ে তো আমরা খুশি খুবই, রাজ্য সরকারকে এবং এখানের সাধারণ যারা মানুষ রয়েছে তাদের সহযোগিতা মিলিয়ে এই ব্রিজটি আজকে হয়েছে, যার কারণে আমরা অনেক উপকৃত হয়েছি। আমাদের উপকৃত তো হয়েইছি। আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছে তাদেরকেও অনেক আমরা ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য।
আর এই যে বাঁশের সাঁকো বা কাঠের সাঁকো ছিল, হ্যাঁ তখন অধিকাংশ সময় দেখা গেছে যে বন্যার সময় বা জল বাড়লে ভেঙে যেত। আচ্ছা, তো সেক্ষেত্রে কি কি সমস্যায় পড়তে হতো আপনাদের? সমস্যায় তো পড়তে হতোই। রাত্রি হলে প্রায় সারা রাত তো আর খেয়া দেওয়া সম্ভব হতো না, 9টা পর্যন্ত। এরপর 9টার পর খুব সাধারণ মানুষের অসুবিধা হতো। এখানে কোনো মহিলা বা কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাওয়ার পক্ষে খুবই অসুবিধা হতো, যার কারণে আমাদের এই বীজটা করার মূল কারণ, এই ফেরিঘাট সমস্যার জন্য আমাদের এই বীজ করার মূল কারণ। আচ্ছা, এই বীজ হয়ে মানে ভীষণ উপকৃত ভূষণ আমরা এবং সাধারণ মানুষ, কাবিলপুর গ্রামবাসী, এদিকে যোগীকুণ্ডু রয়েছে, এদিকটা সোলা রাস্তা পড়ছে, সবাই খুব উপকৃত। আপনার নাম? আমার নাম নিশান দলুই। এই জায়গাটার নাম? এই জায়গাটা আপাতত হচ্ছে যোগীকুণ্ডু, ওটা পড়ে যাচ্ছে কাবিলপুর। আচ্ছা দাদা, আপনাদের এখানে এই যে এখানে কোনো প্রকার কোনো কংক্রিটের ব্রিজ ছিল না, বাঁশের সাঁকো কাঠের সাঁকো এই যে পাশে ছিল, কিন্তু সেই জায়গায় এখানে কংক্রিট ব্রিজ হলো, কতটা খুশি আপনারা, কি বলবেন এই নিয়ে? আমরা খুবই খুশি। এখানে অনেক মানুষ যাতায়াতের জন্য খুবই কষ্টের মধ্যে দিন কাটিয়েছে। আমরা বহুত দিনের আশা আমাদের পূর্ণ হয়েছে। আচ্ছা, মানে ভীষণ খুশি। আমরা ভীষণ খুশি। এই যখন ওই ধরুন বাঁশের সাঁকো বা কাঠের সাঁকো ওই বন্যার সময় ভেঙে যেত, তখন কি কি সমস্যা হতো আপনাদের? আমাদের তখন খাওয়া দাওয়া সব কিছুরই, জল এইসবের আমরা পেতাম না এখানেতে। সেখানেও তো কাবিলপুর এইদিকে বড় নদী, আবার এইখানেও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। আমরা মাঝখানে আটকে পড়ে আমরা একটা দ্বীপের মধ্যে থাকতাম। আচ্ছা, এই যে কংক্রিট ব্রিজটা হয়ে আমাদের যে কি উপকার হয়েছে, আমাদের প্রশাসনকে খুবই ধন্যবাদ। হ্যাঁ, এই ব্রিজটা করে দেওয়ার উপলক্ষেতে আমরা খুবই আনন্দিত। এবং এই যে সাঁকো ছিল আগে, কাঠের সাঁকো, অনেকজন মানুষ এখানে পড়ে গেছে আর হয়েছে, অনেক অসুস্থ হয়েছেন এই ব্রিজটা হয়ে। না না না, হ্যাঁ, এই যে এই ব্রিজটা হয়ে আমাদের খুব উপকার হয়েছে একদম। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম যোগীকুণ্ডু। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দলি। কতটা খুশি, কি বলবেন? আমাদের গ্রামের মানুষ প্রচুর খুশি। তবে কি একটু মানে পোলটা রাস্তাটা যদি একটু সিধে হতো ভালো হতো। কোন রাস্তার সমস্যা রয়েছে? সমস্যাটা বলতে একটু যে বেঁকে গেছে, এইটার জন্য একটু প্রবলেম। নাহলে তো আমাদের, দেখো আমরা গ্রামের মানুষ, আজকে নৌকো পার হতুম, মানে সাঁকো পার হতুম, আমাদের গাড়ি পার হতো নি, আমাদের একটা মাল নিয়ে যেতে গেলে বহু সমস্যায় পড়তুম। আজকে যে পোল হয়েছে আমরা খুব খুশি। প্রচুর সমস্যা হয়। একটা ডেলিভারি কেস, একটা যদি ডেলিভারি, হ্যাঁ আমাদের প্রচুর সমস্যা হতো, প্রচুর। মানে আমাদের মানুষ যে একটা মাঝখানে পড়ে আছে, আমাদের একটা ডেলিভারি কেস হলে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যেতে হতো, সেই রঞ্জিত পার্টি দিয়ে ঘুরে যেতে হতো, বুঝতে পেরেছেন? এবারে আমরা আজকে যে আমাদের ব্রিজটা যেই করুক, আমাদের শিখা ম্যাডাম করুক কি যাই করুক, আমাদের খুব যে বলবো খুব ভালো হয়েছে। হ্যাঁ, এখন আমরা খুব ভালো, খুব খুশি। আপনার নাম? আমার নাম স্বপন হাজারি, বাড়ি কাবিলপুর। এই জায়গাটার নাম? এইটার নাম যোগীকুণ্ডু।